মৃত ব্যক্তির জানাজার খবর মসজিদের মাইকে নাজায়েজ, মসজিদের মাইকে বলা যাবে না অমুক মারা গেছে, মোবাইলে যাবে বলা যাবে না। কেন? চিৎকার করা জাহিলি নীতি। এই জন্য মরণের খবর দেওয়াটা চিৎকার করে হলো জাহিলি নীতি। অমুক মারা গেছে, মোবাইলে যাবে বলা। হ্যাঁ, তোরা বেশি বড় আলেম নাকি? হ্যাঁ, তোরা বাবরের গাছতলায় পড়েছিলি আর ওরা কি খেসাড়ির ভূমিয়ে পড়েছিল? সৌদি আরবের আলেমগুলো। আল্লাহ পাকের নবী, আমার নানাজিকে জিজ্ঞেস করবেন যে হাদিস আছে না নাই। জৈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা মওতার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে সকলকে অনুরোধ জানাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, কারণ এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্য। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আজকের বিষয়টা আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। এখানে আমরা শুনলাম বলতেছেন যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলতেছেন যে মসজিদের মাইকের মধ্যে এলান করে মানুষ মারা গেলে, মৃত ব্যক্তি মারা গেছেন, এই খবরটা জানানো জায়েজ নয়। মসজিদের মাইকের মধ্যে মৃত ব্যক্তির খবর বা এলান দেওয়া জায়েজ নয়। এই বিষয়ের উপর আজকে আমরা 5-6 জন উলামায়ে কেরামের বক্তব্য বা শেখের বক্তব্য শুনবো। এদের মধ্যে বেশিরভাগই হলেন আহলে হাদিসের শেখগণ। এই বিষয়টা সত্যি মসজিদের মাইকের মধ্যে বলা কি জায়েজ নয় না জায়েজ রয়েছে, এই বিষয়ের উপর আমরা বক্তব্য শুনবো। এর মধ্যে রয়েছেন ডক্টর ইমাম হুসাইন সাহেব, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, শেখ আহমদুল্লাহ সাহেব এবং আরও কয়েকজন উলামায়ে কেরামের আমরা বক্তব্য শুনবো। আসুন আমরা একে একে সকলের বক্তব্য মসজিদের মাইক দিয়ে বলা যাবে কি? মসজিদের মাইক দিয়ে বলার ব্যাপারে কিছুটা আহলুল আলেমদের মতামত আছে। তবে শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ ওনারা বলছেন যদি মসজিদের মাইক দিয়ে লিল ইখবার ওয়ালিল ইলাম, মানে মানুষকে মৃত্যুর খবরটা শুধুমাত্র জানিয়ে দেওয়া, খবর দেওয়ার উদ্দেশ্য হয় তাহলে জায়েজ। কারণ সংবাদটা পৌঁছানোর অনেক জরুরি দরকার আছে, কারণ ওই লোকের সাথে কারো লেনদেন আছে, তো পাওনা দাওনা আছে, তারপরে ওই লোকের জানাজার ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপারের সাথে জড়িত আছে। এই জন্য শুধু লিল ইলামে ওয়াল ইখবার, যে লোকটার মারা গেছে এই খবরটা জানানো শুধুমাত্র এতটুকুর জন্য বৈধ। মসজিদের মাইকে কি মৃত্যু সংবাদ এবং সরকারি টিকা ইনজেকশন দেওয়া জানানো যাবে কি? সুন্দর প্রশ্ন করছেন। আপনাদেরকে আমি প্রশ্ন করি, মসজিদে যেটা দেওয়া হয় ওটা মসজিদের জন্য ওয়াকফ হয়। কি হয়? মসজিদে জ্বালাতে যদি একটা মোমবাতি দেওয়া হয় ওটা মসজিদের জন্য ওয়াকফ। ফাতোয়ার কিতাবে এসছে ওই মোমবাতি থেকে বাইরের মোমবাতি আগুন ধরানো জায়েজ না। তাহলে মসজিদে যে মাইক দান করা হলো ওটা মসজিদের জন্য ওয়াকফ। আজান, নামাজ, ওয়াজ ছাড়া, ইসলামী হামদনাথ সঙ্গীত ছাড়া ওই বল্টু চৌধুরী হারায় গেছে, তারপরে টিকা ইনজেকশন এগুলোর এলান করা আসলেই মাকরুহে তাহরিমা, মাকরুহে। তবে যিনি মাইক মসজিদে দিবেন তিনি যদি দেওয়ার সময় চুক্তিবদ্ধ হন, মসজিদের কাজও হবে সমাজের কাজও, তাহলে জায়েজ হবে। বুঝেন নাই? ওয়াকফ করার সময় শর্ত যদি থাকে। কিন্তু এখন মানুষ তো বুঝে না। আপনার মৃত্যুর সংবাদটা দেওয়া যাবে, ওইটাও তো একটা ইবাদত নামাজে আসার জন্য। এই সারা বল্টু হারায় গেছে, বুঝলেন, তারপরে আপনার ছাগল পাওয়া যায় না, তারপরে টিকা দেওয়া হবে, হ্যাঁ টাকা পাওয়া গেছে, এইসব আজে বাজে এলান মসজিদের মাইকে দেওয়া আসলে জায়েজ না। হ্যাঁ, তোরা বেশি বড় আলেম নাকি? হ্যাঁ, তোরা বাবরের গাছতলায় পড়েছিলি আর ওরা কি খেসাড়ির ভূমিয়ে পড়েছিল? সৌদি আরবের আলেমগুলো। আল্লাহ পাকের নবী, আমার নানাজিকে জিজ্ঞেস করবেন যে হাদিস আছে না নাই। জৈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা মওতার যুদ্ধে 1, 2, 3 তিনজনই সেনাপতি একের পর এক শহীদ হয়ে গেলেন। ওদের খবর মদিনাতে আসলো 20 দিন পরে, কিন্তু যেদিন মার্ডার হয়ে গেলেন তারা, সেদিনই রব্বুল আলামিন আমার নবীকে খবর দিয়ে বলছেন আপনার 3টা সেনাপতি একের পর এক মার্ডার হয়ে গেছে মওতার যুদ্ধের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বারে খাড়া হয়ে মসজিদে যতটি লোক ছিলেন সব দিকে বললেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি নিজে মরণের খবর দিলেন কার? এই 3 জন লোকের। তোরা বেশি পণ্ডিত নাকি নবীজির থেকে? এই মরা মানুষটির খবর রাসূলুল্লাহকে ওহীর মারফতে আল্লাহ জানালেন, আর তিনি মসজিদের ভেতরে সমস্ত লোকটিকে খবর দিয়ে দিলেন তোমাদের ভাই আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমাদের ভাই জাফর আর তোমাদের ভাই জায়েদ বেঁচে নাই, ওরা শহীদ হয়ে গেছে মওতার মাঠে।
উনারা যুদ্ধের ময়দানে শহীদ বলে তাদের জানাজা হয়নি, জানাজা হবে না। আবার ওই মসজিদের ভেতরেই যখন নাজাসী বাদশা মারা গেলেন, তার মাটিতে, দেশের মাটিতে, হাবশার মাটিতে, তাকেও রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে নাজাসী বাদশা মারা গেছে। তখন আল্লাহর নবী মিম্বারে খাড়া হয়ে বলছেন, ইন্না আখাকুম আন-নাজ্জাশী, তোমাদের ভাই নাজ্জাশী বাদশা মারা গেছে আজ। সাহাবাই কেরাম জানতে পারলেন, নবীজি মসজিদে তাদেরকে না নিয়ে খারাজা ইলাল মুসাল্লা, ঈদগাহে নিয়ে গেলেন, আর ঈদগাহে নিয়ে গিয়ে নাজাসী বাদশার নামে জানাজার নামাজ পড়ালেন। ই তো যুদ্ধের ময়দানে মরেনি, তার জন্য জানাজা হলো এলানের পর। আর উনারা যুদ্ধের ময়দানে মরেছিলেন, তার জন্য জানাজা হয়নি, শুধু এলানটা হলো। এত জিন্দা, হাত পা নাড়া, চোখ দিয়ে পিটির পিটির করে দেখা, ঝকঝকে হাদিস থাকার পর আজকের দিনেও যদি কোনো আলেম গলাজড়ি করে বলে মাইয়াতের খবর দেওয়া যাবে না, তা আমি বলছি টাকা আমি দেবো, আরেকবার বানারসে ভর্তি হয়ে পড়ে এসো। একদল বলছে জাহিলিয়াতের যুগে পাহাড়ের উপরে চিৎকার করে ঘোষণা করতো ওর মতো হয়ে যাচ্ছে, সেই জন্য না যায়। আর একদল বলছে যে না, ওইটা উদ্দেশ্য না, এটা হচ্ছে শুধু জানাজার টাইমটা বলে দেওয়ার জন্য আর কখন দাফন হবে জানিয়ে দেওয়ার জন্য, লোকজন জেনে যাতে করে জানাজায় শরিক হয়, সেই জন্য জায়েজ। আর জাহিলিয়াতের যুগে অন্যরকম ভাবে ঘোষণা হইতো। জাহিলিয়াতের যুগে বলা হয়তো যে এই লোক এইরকম ছিল, গুণাবলী বর্ণনা করা হতো, এই লোক ছিল, এই জাদরের লোক ছিল, এর দ্বারা এই হয়েছে, সেই হয়েছে, এই করেছে, সেই করেছে, প্রশংসামূলক বাড়াবাড়ি কথাবার্তা বলতো, সেই জন্য নিষেধ করা হয়েছে। আজকেও যদি কেউ মাইক ব্যবহার করে শহরে শহরে আর বলে আল্লাহ অমুক সাহেব এমপি সাহেব ছিলেন, তার দ্বারা আমাদের রাস্তাঘাট হয়েছে, দেশের অনেক উন্নতি হয়েছে, এই আলেমে দিন ছিলেন, তার দ্বারা দিন ইসলামের অনেক খেদমত হয়েছে, এগুলো যদি রাস্তাঘাটে বলে বেড়ায় তার ইন্তেকালের পরে, তাহলে না যাইজ, তাহলে সেটা নিষেধ করা জাহিলিয়াতের যুগের সাদৃশ্যতা, আর সেই জন্য সেটা না যাইজ। কিন্তু যদি শুধু এতটুকু বলে যে অমুকের ইন্তেকাল হয়েছে, বিকাল 4টার সময় জানাজা হবে, অথবা দুপুর 12টার সময় জানাজা হবে, অমুক জায়গায় ইত্যাদি ইত্যাদি, অমুক কবরস্থানে দাফন হবে, তো কোনো দোষ নেই আমার মনে হয়। যদি ব্যাপারটি এমন হয় যে সেখানে আপনি জানাজার ঘোষণা দিচ্ছেন যে অমুক মারা গেছেন, তার জানাজা অমুক সময় অমুক জায়গায়, তাহলে একটা ভালো কাজের সংবাদ মানুষকে জানালেন, ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান করলেন মসজিদের মাইক দিয়ে। সেটি দানকারী যে তার যদি এরকম পারমিশন থাকে যে হ্যাঁ মসজিদের সালাতের পাশাপাশি মানুষের জানাজা হলে কোথায় জানাজা হবে, কার জানাজা হবে, এ বিষয়ে মানুষকে জানালাম, তো সেক্ষেত্রে যেটা দিনী কাজ হলো, দিনী কাজের একটি ঘোষণা হলো, সেরকম যদি হয় তাহলে সেটি জায়েজ হতে পারে। আজকাল যারা মসজিদে মাইক ইত্যাদি দেন তারা সচরাচর যেহেতু এটি আমাদের দেশের সব জায়গায় হয়ে থাকে, অতএব তাদের এটা মৌন সম্মতি বা তাদের পারমিশন থাকারই কথা। তারপর বিষয়টি কারো একটু ক্লিয়ার করলে ভালো হয়। মোহাম্মদ আবু তাহের তালুকদার নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, আমি সুনামগঞ্জ থেকে বলছি, আমার প্রশ্নটি হলো যে মসজিদের মাইকে মসজিদের কাজ ব্যতীত মাইক ব্যবহার করা জায়েজ কিনা, বিশেষ করে মৃত ব্যক্তিদের মৃত্যুর ঘোষণা দেওয়ার বিধান যেটা আমাদের দেশে প্রচলিত আছে, এ বিষয়ে জানালে উপকৃত হব। প্রিয় দর্শক, আমাদের দেশে একটি বহুল প্রচলিত ব্যবস্থা এটি। কোন মানুষ মৃত্যুবরণ করলে সাধারণত এলাকার মসজিদ সমূহ থেকে মসজিদের মাইকের মাধ্যমে মৃত ব্যক্তির মৃত্যুর ঘোষণা দেওয়া হয়, শোক সংবাদ প্রচার করা হয় এবং তার জানাজার সময় ঘোষণা করা হয়। তো এই ভাইয়ের প্রশ্ন হলো যে এই ধরনের মৃত্যুর ঘোষণা এবং শোক সংবাদ প্রচারের জন্য মসজিদের মাইক ব্যবহার করার অনুমতি রয়েছে কিনা। প্রিয় ভাই, এই প্রশ্নের উত্তরের সঙ্গে সংশ্লিষ্ট হলো যে এই মসজিদে এই যে মাইক, যাদের টাকায় অথবা যার দানে মাইক চলছে, সেই দাতার উদ্দেশ্য এবং তার যে দানের ধরন তার উপরে অনেকটা নির্ভরশীল। অর্থাৎ যিনি মাইক মসজিদে প্রদান করছেন, দান করছেন, তার যদি এ ব্যাপারে অনুমতি থাকে যে এই ধরনের ঘোষণার জন্য এই মাইক মসজিদের পক্ষ থেকে ব্যবহার করা যাবে, তাহলে এটা ব্যবহার করতে অসুবিধা নেই এবং মৃত্যু সংবাদ প্রচার করতে এবং ঘোষণা করতে কোনো সমস্যা নেই। তো বন্ধুগণ, এখানে আমরা দেখলাম একই বিষয়ের উপর দুইটি মত বা দুইটি পার্থক্য রয়েছে, যেটা হলো যে মসজিদে মাইকের মধ্যে জানানো জায়েজ নয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলতেছেন, এবং মতিউর রহমান মাদানী সাহেব, শেখ আহমদুল্লাহ, এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর ইমাম হুসেন সাহেব, মাহমুদুল হক সাহেব, ওনারা বলতেছে যে যদি মানুষকে জানাজার নামাজ জানানোর মানুষকে যদি জানাজার নামাজের সময়টা জানানো যদি উদ্দেশ্য হয়, তাহলে
তাহলে জানানো জায়েজ আছে। এরপরেও এনায়েতুল্লাহ আব্বাস সাহেব বলতেছেন যে এখন দেখা যায় প্রায় সময় মসজিদে কোনো কিছু হারিয়ে গেলে, কোনো কিছু চুরি হয়ে গেলে মসজিদের মাইকের মধ্যে পটাপট এসে এলান করে দেয় মানুষ। এই বিষয়টা কিন্তু জায়েজ নয়, শরীয়ত সম্মত নয়। আর মানুষকে যদি নামাজের জন্য নামাজের সময়টা জানানোর উদ্দেশ্য হয়ে থাকে, যদি জনজান নামাজ শরীক করে সওয়াবের কাজ, তাহলে এটা জায়েজ রয়েছে। তথাপিও মসজিদের মাইক থেকে না জানিয়ে যদি আপনি সম্ভব হয় তাহলে অন্য একটি মাইক এনে আপনি পাড়া প্রতিবেশীতে আপনি ঘোষণা করতে পারেন যে মারা গিয়েছেন, এরকম ওনারা বক্তব্য রেখেছেন। বন্ধুগণ, আপনি কি মনে করেন যে মসজিদের মাইকের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে জানানিটা কি সঠিক হবে? সঠিক আপনার এই বক্তব্য থেকে কি মনে করেন সঠিক হবে না সঠিক হবে না, জায়েজ হবে না জায়েজ হবে না? এই বিষয়ের উপর আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। এবং এই বিষয়টা আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, যার যত সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে সকল প্ল্যাটফর্মে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।